যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব পরিকল্পনায় পানি ঢালতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান। ইহুদিবাদীদের আস্তানা ধ্বংস করতে যে কোনো সময় হামলা চালাবে ইরানের সেনাবাহিনী, এমন আভাসই দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল সাইয়েদ আব্দুল রহিম মুসাভি। মার্কিনী শক্তির বিরুদ্ধে শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাবে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন মুসাভি। গত মাসে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকেই ইরানকে ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় টিকিয়ে রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহায়তাও চেয়েছেন মার্কিন নয়া শাসক, যার ফলে মুখোমুখি অবস্থানে রয়েছে ইসরায়েল ও ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই প্রথমবারের মতো গত ১৬ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য সফরে যান মার্কো রুবিও। প্রথম দেশ হিসেবে বেছে নেন ইসরায়েলকে। সেদিনই তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠকে বসেন রুবিও। এ সময় ইরানকে হুমকি দিয়ে নেতানিয়াহু বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে সহযোগিতা অব্যাহত রাখলে ইরানকে ঠেকাতে আমরাই যথেষ্ট। আমরা ইরান অধ্যায়টি শেষ করব। এদিকে আগামী অক্টোবরের মধ্যে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরান সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় তেহরানের সামরিক হামলা চালাবে মার্কিন প্রশাসন, এমন দাবি করেছেন ইউরোপের একজন কূটনীতিক। মূলত এরপর থেকেই নড়েচড়ে বসেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইহুদিবাদীদের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার বিষয়ে করণীয় ঠিক করতে পরিকল্পনার ছক আঁকে ইরান। সে লক্ষ্য বাস্তবায়নে দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল মুসাভি জানিয়েছেন, শত্রুরা যদি আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তবে ইরানও তাদের উপর আক্রমণ করবে। এ বিষয়ে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা আছে। এজন্যই আমাদের সশস্ত্র বাহিনীগুলো প্রস্তুতি নিয়েছে। মুসাভির বরাতে ১৯ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়ে মেজর জেনারেল মুসাভি বলেছেন, গত ৪৬ বছর ধরে ইহুদিবাদীরা সর্বশক্তি দিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে আসছে, কিন্তু আমাদের জনগণ শত্রুদের সকল পরিকল্পনায় পানি ঢেলেছে। ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এর আগে ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে দেশটিকে নতুন করে নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পারমাণবিক কর্মসূচি থেকে তেহরান বেরিয়ে আসলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলেও নিশ্চিত করেন ট্রাম্প। কিন্তু মার্কিন প্রশাসনের সাথে কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন উত্তপ্ত পরিস্থিতিতে কি হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, শঙ্কায় বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।